ওয়ামান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, তারা যদি তাদের জিন্দেগিতে দুইটি গুণ অবলম্বন করতে পারে। এক নাম্বার ওয়াহুয়া মুমিন, সে ঈমান আনয়ন করেছে, ঈমানওয়ালা হয়েছে, তার ভিতরে ঈমানের নূরটা আছে। দুই নাম্বার ওয়ামান ইয়ামাল সালিহা, নেক কাজ করেছে, হায়াতে জিন্দেগিতে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, ঈমানের সাথে ঈমান আছে, নেক কাজ করছে। দুটা গুণ বুঝবেন, ঈমান আছে এবং নেক কাজ করছে। একজনে গোটা জিন্দেগি ভর নেক কাজ করছে, ঈমান নাই, দাম আছে? দাম আছে? নেক ঈমান হইল আপনার জান্নাতের বায়না, নেক কাজ হলো আপনার জান্নাতের ডেকোরেশন। আপনার ঘর নাই, আপনি সোফা আলমারি সব কিনা লয়েছেন, রাখবেন কই? জায়গা আছে রাখার? এই জন্য আগে কি লাগে? ঘর লাগে, তারপরে লাগে ঘরের ডেকোরেশন, ঘরের আসবাবপত্র। ঈমান হলো আপনার ঘর, আপনার জান্নাতের বায়না, আপনার জান্নাতের মালিকানা, আর আপনার নেক আমল হলো আপনার জান্নাতের ডেকোরেশন। এই জন্য আল্লাহ বলেন দুইটা জিনিস, ঈমান আছে এবং নেক কাজ করেছে। বলেন ঈমান আছে এবং নেক কাজ করেছে, দুইটা গুণ তার ভিতরে ছিল। আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান আছে, নেক কাজ করছে, ঈমানদার নামাজ পড়ে, ঈমানদার রোজা রাখে, ঈমানদার সাদাকা করে, ঈমানদার কোরআন তিলাওয়াত করে, ঈমানওয়ালা কোনো মানুষকে কষ্ট দেয় না, ঈমানওয়ালা সুদের কারবারে জড়ায় না, ঈমানওয়ালা মদ খায় না, ঈমানওয়ালা জিনা ব্যভিচারে অংশগ্রহণ করে না, ঈমানওয়ালা শুধুমাত্র ভালো কাজগুলো করে, শরাবের কাছে যায় না, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে না, আলেম উলামাদেরকে সম্মান করে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, সব নেক কাজ। ঈমান আছে, নেক কাজ করে। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে একটা পুরস্কার, আখিরাতে একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। দুনিয়াতে একটি পুরস্কার, আখিরাতে আরেকটা পুরস্কার। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দেখেন আল্লাহর বলার ঢং দেখেন, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়াতে তাকে একটি উত্তম জীবন ব্যবস্থা দান করব। এই উত্তম জীবনের জন্যই তো আমি পাগল। আমার ঘরে অনেক খাবার আসুক, এটার জন্যই তো আমি পাগল। আমার অনেক টাকা হোক, এটার জন্যই তো আমি পাগল। আমি শান্তিতে সন্তান সন্ততি নিয়ে থাকতে পারি, এটার জন্যই তো আমি পাগল। আল্লাহ বলেন ঈমানদার নেক কাজ করে, তার জন্য উত্তম জীবন ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে দান করব। তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। অন্য আরেক আয়াতে আল্লাহ আরো সুন্দর বলেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বড় সুন্দর বলেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, হরিদেবপুর গ্রামের অধিবাসীরা, হরিদেবপুর গ্রামের অধিবাসীরা, আল্লাহ হরিদেবপুর গ্রামের নাম কয় নাই যদিও, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামের অধিবাসীরা, আমাদের এটা গ্রাম না, এই যদি কোনো গ্রামের ভিতরে হরিদেবপুর আছে না নাই, আল্লাহ বলেন হরিদেবপুরের অধিবাসীরা আমানু ওয়াত্তাকাউ, যদি দুইটি গুণ অবলম্বন করতে পারে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া, আমালে সালেহা, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহর ভয় তার ভিতরে আছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য আসমান থেকে বরকতের দরজাগুলোকে খুলে দিব একে একে, জমিন থেকে একে একে তার জন্য সকল বরকতের দরজা খুলে দিব। কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন। সময় শেষ, টাইম শেষ, তো সাথে সাথে আমাকে আরেক দুনিয়ার যাত্রা শুরু করতে হবে, তাই না? এটা আমার আপনার জিন্দেগির বাস্তব সত্য। পৃথিবীতে সকল কিছু নিয়ে মানুষের মধ্যে মতভেদ দেখা যায়। আপনি জিজ্ঞাসা করেন যে জীবনে সফল কিভাবে হওয়া যায়, যারা ডাক্তারি পড়াশোনা করেছে তারা বলবে ডাক্তারি শিক্ষার মাধ্যমে জিন্দেগির সফলতা হাসিল করা যায়।
যে ইঞ্জিনিয়ার হয়েছে সে বলবে ইঞ্জিনিয়ারির মাধ্যমে জিন্দেগিতে সফলতা হাসিল করা যায়। নানান মানুষ নানান মত এবং পথ আপনার আমার সামনে পেশ করবে। আপনি জিজ্ঞাসা করেন কোন শিক্ষায় শিক্ষিত হলে ভালো মানুষ হওয়া যায়, যে অঙ্গনের সে তার অঙ্গনের কথা বলবে যে এই শিক্ষায় যদি তুমি শিক্ষিত হও তাহলে তুমি একজন ভালো মানুষ, সৎ মানুষে পরিণত হতে পারবে। কিন্তু দুনিয়ার একটা মাত্র বিষয় যেটা নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো মত পার্থক্য নাই, সেটা হলো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কাফেরও মানে তাকে মৃত্যুবরণ করতে হবে, ইহুদি মানে তাকে মৃত্যুবরণ করতে হবে, খ্রিস্টান মানে যে তাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, সবাই মানে যে দুনিয়াতে থাকার জায়গা না। তবে দুনিয়ার পরবর্তী জীবন আছে নাকি নাই, এটা নিয়ে আবার মানুষের মধ্যে নতুন করে মতপার্থক্যের সৃষ্টি হয়ে যায়। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত কাল বিলম্ব করা হবে না, আগেও আসবে না, পিছেও যাবে না, রাইট টাইমেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এক মুহূর্ত আগ পিছ করার কোনো কি নাই, সুযোগ আছে? আছে? আমাকে আপনাকে এসে আজরাইল জিজ্ঞাসা করবে যে ভাই তুমি কি যেতে চাও? আমি বলবো যে না, আমি আরো 5 দিন থাকতে চাই। আজরাইল চলে যাবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে? ফেরাউনকেও চলে যেতে হয়েছে। নমরুদ দুনিয়াতে থাকতে পেরেছে? পারে নাই। আর এই দুনিয়া যার জন্য সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো এই দুনিয়াতে থাকতে পারেন নাই। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার ইন্তেকালের পূর্বে তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে আপনি কি চান আপনার ইন্তেকাল হোক, দুনিয়া থেকে আপনার যাওয়ার সময় হয়েছে, একজন মাত্র ব্যক্তি মুহাম্মদ আরবি, যার থেকে মালাকুল মাউত অনুমতি প্রার্থনা করে তারপরে জীবন নিতে হয়েছে, কিন্তু থাকতে পারেন নাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হলো, আল্লাহ মালাকুল মাউত আর জিবরিলকে আল্লাহর রাসূলের বাড়িতে প্রেরণ করেছেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে এসে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার চলে যাওয়ার আবেদন এসেছে। এই দুনিয়া থেকে আরো থাকতে চান নাকি বিদায় গ্রহণ করতে চান? এই দুনিয়া থেকে আপনি আরো কিছুদিন থাকতে চান নাকি চলে যেতে চান? আল্লাহ জানতে চায়। আমার নবী বলেন, জিবরাইল, জিন্দেগীর একটা মাত্র প্রশ্নের উত্তর জানা বাকি আছে। এই প্রশ্নের উত্তর যদি সমাধান পাই তাহলে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। জিবরাইল জিজ্ঞাসা করেন, ইয়া নবী আল্লাহ, আপনার প্রশ্নটা কি? কি এমন প্রশ্ন যেটার উত্তর আপনি তালাশ করতেছেন? আমার নবী বলেন, জিবরাইল, আল্লাহর কাছ থেকে গিয়ে জেনে আসো, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার নবুয়তকে লম্বা করা হয়েছে। কিয়ামতের পূর্বে সর্বশেষ যে মানুষটি দুনিয়াতে আগমন করবে সেও মুহাম্মাদের উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করবে। কিন্তু আমি নবী যদি চলে যাই, আমার রেখে যাওয়া এই ইতিম উম্মতের কি হাল হবে আমি তো জানি না। আল্লাহর কাছে শুধুমাত্র একটা প্রশ্ন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, মুহাম্মদ চলে যাওয়ার পরে তার উম্মতের হাল কি হবে? আল্লাহ যদি এই প্রশ্নের উত্তর আমাকে দেয়, আমি দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুত। জিবরাইল আল্লাহর কাছে গমন করেছেন, গিয়া বলে, আল্লাহ, আপনার হাবিব একটি প্রশ্নের উত্তর জানতে চায়। কি সে প্রশ্ন? বলে যে দুনিয়া থেকে যে তিনি চলে আসবেন, তার রেখে যাওয়া উম্মতের দায়িত্বকে গ্রহণ করবে। আল্লাহ বলেন, জিবরাইল, যা আমার নবীরে শোনায় দে, আমার হাবিবরে শোনায় দে, দুনিয়া থেকে তার আসতে দেরি, তার গোটা উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তুই যা শোনায় দে, তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর। গিয়া তাকে জানায় দে। জিবরাইল দরজায় এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ উত্তর দিয়েছেন, আপনার উম্মতের জিম্মাদারি তিনি নিজে গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেন, তাহলে আমার আর দুনিয়া থেকে যেতে সমস্যা নাই, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে আমার আর কোনো সমস্যা নাই। মালাকুল মাউত দরজায় দাঁড়ানো, জিব্রাইল ডাক দিয়া বলে, মালাকুল মাউত নবীকে নিয়ে চলেন। একদিকে আল্লাহর রাসূলের জীবনকে নিয়ে যাচ্ছে, আল্লাহর রাসূলের ইন্তেকাল হচ্ছে, আর অন্যদিকে নবী আল্লাহুম্মা রফিকুল আলা বলে আল্লাহর দিদার লাভের জন্য বেকুল প্রায় অবস্থা। একজন মাত্র মানুষ যার ব্যাপারে মৃত্যুর আল্লাহ তাআলা তার কাছ থেকে অনুমতি নিয়েছেন, তারপরে তাকে মৃত্যু দিয়েছেন। আর দিবেনই বা কেন? তিনি তো একমাত্র হাবিব, যাকে আল্লাহ নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, প্রেমাস্পদ হিসেবে গ্রহণ করেছেন। কষ্ট সহ্য করতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কষ্ট দেয়, আবার আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী খাদিজারও ইন্তেকাল হয়ে গেছে। ওই বছর আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা বড় ব্যথিত। নিজের সবচেয়ে প্রিয়জন স্ত্রী দুনিয়া থেকে চলে গেল। বিপদে আপদে যেই মানুষটা সব সময় আমার চতুর্পাশে ঢাল হিসেবে ছিল আমার চাচা আবু তালেব, তিনিও দুনিয়া থেকে চলে গেল। আবার কাফেরদের কষ্ট, নানান ধরনের কথাবার্তা। আল্লাহ তার বন্ধুর কষ্টকে সহ্য করতে পারেন নাই, দাওয়াত করেছেন, মেরাজে চলেন, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার দিদার দিব, দুনিয়ার সকল কিছু আপনাকে দেখিয়ে দুনিয়াতে পাঠাবো। আল্লাহর রাসূলের মনোরঞ্জনের জন্য আল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি মুহাম্মদে আরবি, তার মৃত্যুর অনুমতি নিবেন না তো কার থেকে নিবেন? এই দুনিয়ায় তো সৃষ্টি করেছেন তার জন্য। তো বলতেছিলাম, মউত যখন আসবে, মালাকুল মাউত আমাকে আপনাকে কাউকে এসে জিজ্ঞাসা করবে না, যেতে চাও নাকি চলে যাব? প্রশ্ন করবে? কাউকে করে নাই। আমার দাদাকে করে নাই, আমার বাবাকে করে নাই, আমার সন্তানকে করে নাই, আমাকেও করবে না। যেতে হবে। যাব যে, দুনিয়াতে যে আল্লাহ পাঠালেন যেই কাজের জন্য, তা কতটুকু করা হয়েছে, কি উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শুনেন আল্লাহ কি বলে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া থাকার জায়গা নয়, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জীবন মাত্রই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারপর আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জিন্দেগীর প্রতিটি কাজের পুঙ্খানু প্রতিদান আমি আল্লাহ তোমাকে আদায় করব। হায়াতে জিন্দেগীর ছোট থেকে ছোট, হায়াতে জিন্দেগীর বড় থেকে বড়, হায়াতে জিন্দেগীর সকল ডান বাম উপর নিচ সকল তোমার কাজসমূহের প্রতিদান আমি আল্লাহ তোমাকে পুঙ্খানু রূপে আদায় করব। আমি আল্লাহ কম করব না, বেশি করব না। কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আছে, যখন আল্লাহ বান্দার সামনে তার আমল নামাগুলোকে খুলে দিবে, তারা চিৎকার করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বান্দাগুলো আল্লাহর সামনে চিৎকার করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? এই কিতাব কিভাবে হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো অপরাধী তো আল্লাহ ছাড়েন নাই। আমার আপনার জিন্দেগির সকল অপরাধগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের ময়দানে
আল্লাহ আমার আপনার আমলনামা হাতের মধ্যে নিবেন, পৃষ্ঠাগুলো উল্টাবেন, আর প্রত্যেকটা আমলের পুঙ্খানু প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। আপনার আমার মনে হইতে পারে বিষয়টা খুব সহজ, আল্লাহ প্রতিদান দিবেন, বিষয়টা খুব সহজ। চলেন হাদিস শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানের তিনটা অবস্থা এমন, নিজের সকল কাছের আত্মীয়তাকে ভুলে যাবে, বাবা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এমন এক ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে তিন জায়গায় এমন ঘটনা ঘটবে, ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। তিন অবস্থা কি কি? আল্লাহর রাসূল বলেন, এর মধ্যে একটা অন্যতম অবস্থা হলো, মানুষের আমলনামাগুলো যখন তাকে দেওয়া হবে, মানুষগুলো সেদিন একজন অপরজনকে ভুলে যাবে, চিনবে না। আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো আপনি বললেন, সারা জীবন আপনি বলেছেন আমার সবচেয়ে মহাব্বতের মানুষ হলো আয়েশা, আমার জীবনের থেকেও বেশি আমি আয়েশাকে মহাব্বত করি, কাল কিয়ামতের ময়দানে আপনিও কি আমাকে ভুলে যাবেন? আয়েশা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কাল কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এত কঠিন হবে, আমি মুহাম্মদ পর্যন্ত তুমি আয়েশাকে ভুলে যাবে, আমি মুহাম্মদও তোমাকে ভুলে যাব। বুঝতে পারে যে নবীর শাফায়াত ছাড়া মানুষগুলো জান্নাতের দিদার পাবে না, সেই নবী বলতেছেন সে ময়দানের বিভীষিকাময় অবস্থায় আমি মুহাম্মদ পর্যন্ত তোমাকে ভুলে যাব। কারণ যদি কারো আমলনামা আল্লাহ ধরে বসেন, গোটা জিন্দিগির হিসাব দেওয়া কোনো বাপের পোলার পক্ষে সম্ভব নয়, কোনো বাপের বেটা দিতে পারবে না। এই জন্য আমার নবী দোয়া শিখাইছেন, সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবকে সহজ করে দেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবকে সহজ করে দেন। এটা ছিল আল্লাহর রাসূলের দোয়া। তাহলে আমার আপনার জন্য এই দোয়া কি পরিমাণ পাঠ করা দরকার? দরকার আছে না নাই? মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর রাসূল সর্বদাই দোয়া পড়তেন। কেন দোয়া পড়তেন? আল্লাহর রাসূল বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা, মান নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যার হিসাব আল্লাহ চাবেন তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। মান হুসিবা ইয়াউমাল কিয়ামা, যার হিসাব কিয়ামতে ধরা হবে, উযযিবা, তাকে আযাব প্রদান করা হবে। মান নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা, যার আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকড়াও করবেন, তাকে অবশ্যই আযাবের মধ্যে পতিত হতে হবে। এই জন্য দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দেন। করতে পারবো তো ইনশাআল্লাহ? চলেন, মাঝখানে একটা হাদিস মনে হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে বসে বলতেছেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে আমার কিছু বিশেষ উম্মত এমন থাকবে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হুম সাবউনা আলফান। আল্লাহর রাসূল বলেন, তাদের সংখ্যা হলো কেবলমাত্র ৭০,০০০। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে
আমার উম্মতের মধ্য থেকে 70,000 বিশিষ্ট বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল যখন এই হাদিস শোনায়, আল্লাহর রাসূলের এক পাগল সাহাবী নাম হইল হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকাশা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন 70,000-এর অন্তর্ভুক্ত হই। আল্লাহর রাসূল কয়, উকাশা মিনহু, উকাশা তাদের মধ্য থেকে একজন। উকাশা যখন এটা করলো, এখন সব সাহাবা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন এটার অন্তর্ভুক্ত হই। আল্লাহর রাসূল কয়, কাদ সাবাকা উকাশা, উকাশা আগায় গেছে, তার একটাই সুযোগ ছিল, উকাশা নিয়ে নিছে, দ্বিতীয়বার আর এই সুযোগ কারোর জন্য আসবে না, সুযোগ শেষ। আল্লাহর রাসূল এতটুকু বইলা মসজিদে নববী থেকে ঘরে চলে গেছে। চিন্তা করেন সংখ্যা কত? 70,000। সংখ্যা কত? অনেক বেশি, অনেক সংখ্যা না, 70,000 অনেক বড় সংখ্যা। আরে আল্লাহর রাসূলের সাহাবীদের সংখ্যা হয়তো 1.5 লক্ষ। তা আপনার কি মনে হয় সাহাবাই কেরামরে পার কইরা 70,000-এর ভিতরে আমি আপনি পড়বো? সম্ভাবনা আছে? নাই। সাহাবাই কেরামদের মধ্যে আলোচনা, কেউ বলে মনে হয় এই লোক শাহাদাতের মর্তবা যে লাভ করবে সে মনে হয় জান্নাতে যাবে বিনা হিসাবে। কেউ বলে না না, মনে হয় সাহাবা যারা হবে। কেউ কয় যারা সারা জিন্দেগি সেজদায় পড়ে থাকবো তারা মনে হয় জান্নাতে যাবে। সাহাবাই কেরামদের মধ্যে একটা আলোচনা চলতেছে, 70,000 যে যাবে তারা কারা, এদের কি বিশেষ বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের বলে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? আল্লাহর রাসূল তাদের আওয়াজ শুনে আবার বের হয়ে আসলেন। আয়েশা কয়, যাও আরো একটু বাড়ায় দেই, যেই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের প্রত্যেককে আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা দেওয়া হবে, এক একজন ভিআইপির সাথে 70,000 করে আরো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 70,000 যাদের প্রত্যেকের একটা বিশেষ ক্ষমতা আছে। ক্ষমতা কি? নিজের সাথে আরো 70,000 নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল কয়, জানো তারা কারা? তাদের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই বলেন, কয় গুণ পাওয়া যায়? এই আমরা এই 4 গুণ হাসিল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যত বড় হোক, জীবন তো আর দেওয়ার কথা আল্লাহ বলবেন না, নিশ্চিত থাকেন। জীবনের বাইরে গিয়ে আল্লাহর প্রত্যেকটা বিধান মানার জন্য প্রস্তুত আছি তো আমরা। এই 4টা গুণ যদি হাসিল করতে পারি, মূল ভিআইপি যারা আছে 70,000 এদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। 4টা গুণ কি? আল্লাহর রাসূল বলেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর রাসূল বলেন, বিশেষ 4টা গুণ এমন আছে, যেই 4 গুণওয়ালা যদি হতে পারে আমার উম্মতের মধ্যে থেকে কেউ, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কিন্তু দুনিয়ার মানুষেরা যাই না রাখো, এই 4 গুণ সহজ হওয়া সত্ত্বেও মানুষেরা অবলম্বন করতে পারবে না, মানুষেরা গ্রহণ করতে পারে না বলেই তো সংখ্যা মাত্র 70,000। সবাই যদি পারত তাহলে তো সংখ্যা 70,000 হতো না, সংখ্যা হতো আরো অনেক বেশি। কিন্তু 4টা গুণ এমন আছে, যেই 4 গুণওয়ালা যদি তোমরা হতে পারো, আল্লাহর রাসূলের ব্যাখ্যা মতে, আল্লাহর রাসূলের ভাষ্য মতে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হবে। 4টা গুণ কি কি? 1 নাম্বার গুণ হলো হুমুল্লাযীনা লা ইয়ারকুন, হায়াতে জিন্দেগিতে কোনোদিন তাবিজ তোমার করায় নাই। 1 নাম্বার গুণ হলো হায়াতে জিন্দেগিতে কোনোদিন তাবিজ করায় নাই, হায়াতে জিন্দেগিতে কোনোদিন তোমার করায় নাই, বান দেয় নাই, মানুষরে জাদু করে নাই, বশ করে নাই, পাগল করে নাই, মাথা খারাপ করে নাই, জাদু মন্ত্রের কাছাকাছি পর্যন্ত কখনো যায় নাই। আল্লাহর রাসূল বলেন, এটা হলো 1 নাম্বার গুণ। যে বান্দার ভিতরে এই গুণ থাকবে, তাবিজ তোমার করায় না, তাবিজ তোমারের ধারে কাছেও যায় না, আল্লাহর রাসূল বলেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু ব্যাখ্যা আছে। তাবিজ তোমার আর আমলে কোরআনি দুটার মধ্যে পার্থক্য আছে, বুঝেন। আরেকটা আল্লাহর রাসূলের ঘটনা শোনাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাহাবার নাম মনে থাকবো, আবু সাঈদ খুদরি
রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের একটা দল নিয়ে দলের প্রধান হইলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি রওনা দিছেন জিহাদের উদ্দেশ্যে অথবা দাওয়াতের কাজের উদ্দেশ্যে। এক অঞ্চলে যাওয়ার পরে তাদের রসদ শেষ হয়ে গেছে, খাবার আর নাই। ওই অঞ্চলের মানুষদেরকে গিয়া বললেন, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ এলাকাবাসী, আমরা আল্লাহর রাসূলের সাহাবা, তোমাদের এখানে এসেছি, আমরা তোমাদের মেহমানদারিতে থাকতে চাই। তারা মেহমানদারি করতে অস্বীকার করছে। তারা বললো যে না, আমরা তোমাদের মেহমানদারি করতে পারবো না। মেহমানদারি কেউ যদি না করে তাহলে কি আর জোর করে খাওয়া যায়? তারা চলে আসলেন। ঘটনাক্রমে তারা চলে আসার কিছুক্ষণ পরেই ওই সম্প্রদায়ের যিনি নেতা, তাকে এক বিষাক্ত সাপ কামড় দিয়েছে। বিষাক্ত সাপ কামড় দেওয়ার পরে এখন তারা নেতাকে বাঁচাতে হবে, পাগল হয়ে গেল। কোথায় এমন উজা আছে, কে আছে এমন যে আমাদের নেতাকে বাঁচাতে পারবে? খবরটা সাহাবায়ে কেরামদের মজলিস পর্যন্ত পৌঁছলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজে গিয়ে উপস্থিত। তিনি বললেন, আমি তোমাদের নেতাকে বাঁচাতে পারি, শর্ত হলো আমাকে 40টা বকরি দিতে হবে। 40 বকরি বিনিময়ে তোমাদের নেতাকে বাঁচায় দিব। ঠিক আছে, আমরা রাজি। তিনি সূরা ফাতিহা পড়লেন, ফু দিলেন, নেতা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি আমল করছে বলেন, কি আমল করছে? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম আল্লাহর রাসূল নাম রাখছেন সূরাতুশ শিফা, সুস্থতার সূরা। সূরা ফাতিহা পড়া ফু দিছে, নেতা ভালো হয়ে গেছে। ভালো যখন হয়ে গেছে তো দিতে হবে। 40 ছাগল তিনি নিয়ে আসলেন। আসার পরে এখন সাহাবায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য হয়ে গেছে। ওই যে তারা জানে ঝাড়ফুঁক করা যাবে না, তাবিজ তোমার করা যাবে না, তো তারা বলতেছে তুমি তাবিজ কইরা 40টা ছাগল আনছো, এগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ নাই, আমরা খাবো না। কেউ কেউ কয় দেয় না, এমনি খাওয়ায় না, এখন বাবুমতা আনছে, তোমরা খাইতে না, না খাইলে নাই। কেউ খাইছে, কেউ খায় নাই। আল্লাহ রাসূলের বাড়িতে যখন মদিনায় যখন তারা ফিরে গেল, ফিরে যাওয়ার পরে যারা খায় নাই তারা গিয়া সেইরা প্রথমেই বিচার, ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি তো সফরের মধ্যে এই ঘটনা ঘটাইছে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু সাঈদ, তুমি যে এই কাজ করলা এটার সনদ কই পাইছো? কে তোমার এই বুদ্ধি দিছে? আবু সাঈদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমাদের মজলিসে বসে বলতেছিলেন সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে হলো সুস্থতার সূরা। ওই দিন আমি আপনার এই কথাটা শ্রবণ করেছিলাম, আমার মনে ছিল এই সূরার নাম সূরাতুশ শিফা। আমার ভিতরে ইয়াকিন ছিল আপনি যেহেতু বলেছেন সূরাতুশ শিফা, সুতরাং আমল করলে 100% কাজ হবে। আমি অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে তাকে ফু দিয়েছি। আল্লাহর রহমত, আল্লাহর কুদরতে সে সুস্থ হয়ে গিয়েছে। আমার আর বিশেষ কোনো কবিরাজি নাই। আল্লাহর রাসূল হাসি দিয়া কয়, খাসি কি সব খাইয়া লাইছো নাকি কিছু এখনো আছে? বলে যে আছে। কয় আমার ঘরেও কিছু পাঠিয়ে দিও, আম্মা জানের ঘরেও কিছু পাঠিয়ে দিও। তার মানে বোঝা গেল কবিরাজি, সব কবিরাজি সমস্যা না। আমলে কোরআনি যেগুলো আছে, কোরআনে কারীমের সূরা পড়া ফু দেওয়া, কোরআনে কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা, এগুলাতে সমস্যা নাই। এর বাইরে গিয়ে আগডুম বাগডুম বইলা যেই তাবিজ করে, কবতবার করে, এইগুলো সম্পর্কে আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে সাবধান, তাবিজ তোমার করা যাবে যাবে তো না দি কন্যা, তাবিজ তোমার করা যাবে? আওয়াজ করে বলেন, তাবিজ তোমার করা যাবে? আল্লাহর রাসূল বলেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন, যারা তাবিজ তোমার করে না, ওয়ালা ইয়াস্তারকুন, তাবিজ তোমার করায় না, তাবিজ তোমার নিজেও করে না, আবার নিজে অন্যের কাছে যায়ও না যে আমার একটা তাবিজ কইরা দেন। বুঝেন নাই? নিজে কবিরাজও না, কবিরাজের দ্বারস্থও হয় না, কবিরাজি নিজেও করে না, কবিরাজের দ্বারস্থও হয় না। হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন। 3 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, পাখির মাধ্যমে ভাগ্য যাচাই করে না, পশু পাখির মাধ্যমে ভাগ্য যাচাই করে না। জাহিলি জামানার এটা একটা প্রথা ছিল, তারা টিয়া দিয়া ভাগ্য যাচাই করত, কখনো কখনো ময়ূর দিয়া ভাগ্য যাচাই করত। আল্লাহর রাসূল বলেন, যারা জাদু টোনা করে না এবং পাশাপাশি পাখির মাধ্যমে নিজেদের ভাগ্য কেউ যাচাই করে না। আমাদের বর্তমান সমাজের মধ্যেও ভাগ্য যাচাইয়ের একটা পদ্ধতি আছে। সকালবেলা ঘর থেকে বের হইছে, কাক ডাক দিছে, দিনটাই আজকে খারাপ, বলি কি বলি না? আরো সুন্দর ঘটনা শোনাই।
আমরা তখন অনেক ছোট, মানে একদম ছোট, এটা বড় হওয়ার পরে বুঝছি। অনেক দূরে সেই গোপালগঞ্জে এক বিবাহের দাওয়াতে যাব, রাস্তার মধ্যে কাপাসিয়া যখন পার হই, শিয়াল একটা ডানে দৌড় দিছে, ডান দিকে, রাস্তা দিয়ে ডান দিকে দৌড় দিছে। তো মুরব্বী একজন ছিলেন, বলতেছিলেন যাত্রা পথে শিয়াল যদি ডানে দৌড় দেয় এটা তো কল্যাণকর, এটাতে আর কোনো সমস্যা হয় না, এই যাত্রা সুবিধাজনক, এই যাত্রাতে আর কোনো কি নাই, সমস্যা নাই। যাইতে যাইতে মুন্সিগঞ্জ গেছি, পরে বামে একটা দৌড় দিছে, শিয়াল আর একটা দৌড় দিছে বামে। এই পর্যন্ত দেখেন, যখন কথাটা আমার পক্ষে আসলো যে যাত্রা পথে কোনো সমস্যা নাই, মনে হয়েছে তার এই গুজব মাইনা নিতেই কি সমস্যা, কারণ বিপদে তো আর পড়তেছি না, আমার পক্ষেই তো তালা লাগানো, ঘরের মধ্যে কেউ ঢুকতেও পারে না, ঘর থেকে কেউ বের হতেও পারে না, ঘরের ভিতরে কেবলমাত্র মারিয়াম, সকল মানুষগুলো বাহিরে, ভিতরে দেওয়ার মতো কোনো উপায় নাই। কিন্তু দরজা খুলে দেখে মারিয়ামের সামনে বিভিন্ন জাত প্রজাতের ফল ফলাদি এবং খাবার। জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম খাবার এগুলো কই পাইলা, খাবার কোথা থেকে আনলা, কোথায় তোমার থেকে খাবার কোথা থেকে আসলো? সে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খাবার এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় বিগাইরে হিসাব, বেহিসাব খাবার আল্লাহ তার ব্যবস্থা করতে পারেন, কিছু লাগে না, দরজা খোলার দরকার নাই। বদ্ধ কুটুরিতে আল্লাহ চাইলে খাবার পৌঁছাইতে পারে নাকি পারে না? পারে না, পারে না, আল্লাহ পারে। জাকারিয়া দেখেন, মহিলাদেরকে নেককার বানানোর ফায়দা দেখেন। সন্তানরা তো স্কুলে পড়ান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু একটু দিনই বুঝো দিয়েন, দিনই শিক্ষায়ও তাদেরকে শিক্ষিত করেন, কোরআন হাদিসের কিছু শিক্ষাও তাদেরকে দিয়েন, কারণ একজন নেককার মা গোটা একটা ভালো জাতি উপহার দিতে পারে। দেখেন জাকারিয়া নবী, জাকারিয়া আলাইহিস সালাম তখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, কিতাবে লেখেন 90 বছর বয়স, কোনো কোনো বর্ণনায় আরো বেশি আসছে, মানে সন্তান ধারণের উপযুক্ত আর তিনি না, অন্যদিকে নিজের কোনো সন্তানও নাই, কিন্তু এই পর্যন্ত তার অন্তরের ভিতরে এটা জাগে নাই যে কি করার, সন্তান তো হয় না, চেষ্টা করে যাচ্ছেন। স্বামী স্ত্রী দুজন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদিন মারিয়ামের ঘরে ঢোকার পরে এই চিত্র দেখে যে দরজা জানালা সব বন্ধ, আসমান থেকে আল্লাহ খাবার পাঠাইছে, আমার সন্তানের সন্তান নেওয়ার যোগ্যতা নাই, আমার স্ত্রীর সন্তান নেওয়ার যোগ্যতা নাই, আল্লাহ যদি চায় আসমান থেকে সন্তানের ফয়সালা করতে পারে না, পারে না, পারে না, পারে না। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, জাকারিয়া আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করে নাই, এক মুহূর্ত কাল বিলম্ব না করে সাথে সাথে হাত উত্তোলন করে বলে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি আমারে উত্তম সন্তান দান করেন, আমাকে উত্তম পরিবারের ব্যবস্থা করে দেন, নিশ্চয়ই আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন, আমি নবী আপনাকে ডাকছি, নিশ্চয় আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন, আল্লাহ আপনি আমাকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আসমান থেকে সাথে সাথে ঘোষণা দিলেন, জাকারিয়া কিছু বিশেষ আমল আছে, এই আমলগুলো যদি তুমি করে যেতে পারো, আল্লাহ এ বয়সেও তোমাকে সন্তান দান করবেন। সন্তান শুধুমাত্র স্বাভাবিক সন্তান নয়, বরং জন্ম থেকেই একজন মাত্র ব্যক্তি যিনি নবী হয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন হযরত ইয়াহইয়া, জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। আল্লাহ বলেন, তোমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার আগেই তাকে নবী হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর কাছে অভাব আছে? যার সন্তান নাই আল্লাহকে বলে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তো আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব খাবার দান করতে পারেন, কোনো মাধ্যমের দরকার নাই। এই জন্য ভরসা করব কার উপর? ভরসা করব কার উপর? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো তাগুত শক্তির উপর আমার ভরসা হতে পারে না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো এই চার আমল যারা করবে তারা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো বলতেছিলাম
কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকাময় অবস্থা। কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর আল্লাহ যাকে ধরবেন, আল্লাহর নবী বলেন মান উসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, যাকে পাকড়াও করা হবে তার আর জান্নাতে যাওয়ার কোনো কি নাই, উপায় নাই, কোনো মাধ্যম নাই জান্নাতে। সেখানে কোনো সুপারিশ কাজে লাগবে না। আপনার নেতা আপনাকে জান্নাতে নিবে? নেতার সাথে আঁচলের সাথে বেঁধে ফেরেশতাকে বলবে ফুটবলের মতো শট দাও, উড়ে উড়ে গিয়ে জাহান্নামে পড়বেন। এই জন্য ভরসা আল্লাহর উপর। ঈমান একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দেখেন আল্লাহ এর ওয়াজ করতেছেন, তা আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার জিন্দেগীর প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান আল্লাহ দান করবেন। এরপরের ওয়াজ যেটা এটা আমার আপনার জন্য সবচেয়ে জরুরি। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, বিভিন্ন জায়গায় তো তুমি তোমার জিন্দেগীর সফলতা তালাশ করেছো। কখনো চাকরিতে গিয়ে সফলতা তালাশ করেছো, চাকরিতে ছিলে, তোমার হাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলমটি ছিল, সফলতার তালাশে কখনো হাকে না বানিয়ে দিয়েছ, নাকে হা বানিয়ে দিয়েছ, পক্ষে সাক্ষী দিয়েছ, বিপক্ষে সাক্ষী দিয়েছ, কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা না জায়েজ হারাম কোটি টাকা তুমি কামাই করেছ, সুদ খুজের কারবার করেছো, বুঝেছিলে এটাই মনে হয় তোমার জিন্দেগীর সফলতা। না বান্দা না, তোমার চাকরি জিন্দেগি তোমার কখনো সফলতা হতে পারে না। তুমি ব্যবসায়ী মানুষ ছিলে, ওজনে কম দিয়ে 2 নাম্বারই করে 1 নাম্বার মাল না এনে 2 নাম্বার মাল এনে 1 নাম্বার করে বিক্রি করে তুমি বুঝেছিলে তুমি ধনী হবা, এটাই মনে হয় তোমার জিন্দেগীর সফলতা। না বান্দা না, এটা তোমার জিন্দেগীর সফলতা নয়। তুমি কৃষক মানুষ ছিলে, মানুষের খেতে কাজ করতে, তুমি মানুষের অধীনে চাকরি করতে, মালিক নাই তো তুমি চিন্তা করলা 5 মিনিট বসে থাকি, কাজ কম করি, টাকা তো পরিপূর্ণই পাবো, এটাই মনে হয় তোমার জিন্দেগীর সফলতা। না বান্দা, এটা তোমার জিন্দেগীর সফলতা নয়, বরং আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, দুনিয়ায় ভালো কাজের মাধ্যমে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছে, 1 নাম্বার জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের উপযুক্ত নিজেকে করতে পেরেছে। ভালো মতো বুঝবেন, 1 নাম্বার জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, 2 নাম্বার জান্নাতের উপযুক্ত নিজেকে করতে পেরেছে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, দুনিয়াতে একমাত্র সে ব্যক্তিই সফল কাম। সফলতার মূল মন্ত্র বুঝে আসছে 2টা। সফলতার মূল মন্ত্র কয়টা? সফলতার মূল মন্ত্র কয়টা? 1 নাম্বার জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো, 2 নাম্বার জান্নাতের উপযুক্ত নিজেকে বানাও। তুমি জান্নাতের উপযুক্ত হয়েছ, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো, তাহলে তুমি সফল কাম। এর বিপরীত যদি হয়, তাহলে তোমার জিন্দেগিতে অনেক টাকা হতে পারে, অনেক প্রভাব হতে পারে, ক্ষমতার সর্বোচ্চ শিখরে তুমি উঠতে পারো, কিন্তু তুমি আল্লাহর আদালতে সফল ব্যক্তি নাও, বরং আল্লাহর আদালতে সবচেয়ে বিফল তুমি। কারণ তোমার জিন্দেগিতে তুমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারো নাই, জান্নাতের উপযুক্ত নিজেকে করতে পারো নাই। এই জন্য আল্লাহ ওয়াজ করেন, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছে এবং জান্নাতের উপযুক্ত নিজেকে করতে পেরেছে, ফাকাদ ফাজ, কেবলমাত্র সেই সফল কাম। তারপর আল্লাহ আমার আপনার জন্য আয়াতের শেষ অংশে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনের বিভিন্ন রঙ্গমঞ্চ যে তোমরা দেখতে পাচ্ছ, তোমার মনে হয় এটাই সফলতা। এই যে একটু আগে বলেছি, তোমার মনে হয় চাকরি সফলতা, সুদ ঘুষের কারবার করতে পেরে ভাবছো তুমি সফল। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবনের সকল কাজকর্মগুলো তোমার জন্য কেবলমাত্র ধোঁকার সামগ্রী, যা তোমাকে প্রতিনিয়ত ধোঁকার মধ্যে ফেলবে। তুমি ধোঁকা খাবে, তুমি মনে করবে সফলতা, আসলে এটাই তোমার ব্যর্থতা। ওটাকে তুমি মনে করবে সফলতা, আসলে এটাই তোমার ব্যর্থতা। প্রকৃত সফলতা হলো জান্নাত হাসিল এবং জাহান্নাম থেকে মুক্তি করার মাঝে।
প্রশ্ন হলো কিভাবে জান্নাত হাসিল হবে? এই সফলতা তো আমাকে ধরতে হবে, হবে না? এই সফলতা আমাকে ধরতে হবে। আমি জান্নাতের মালিকানাও লাভ করতে চাই, জাহান্নাম থেকেও মুক্ত হতে চাই। এটা আমরা সবাই চাই। তো এই সফলতা আমাদের দরকার আছে, আমাদের সবার এই সফলতার দরকার আছে না? আল্লাহ এই ওয়াজও করে দিয়েছেন। আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াতে আয়াতে আমার আপনার জন্য অসংখ্য গণিত ওয়াজ। আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ وَمَن يَعْمَلْ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, হায়াতে জিন্দেগিতে ওয়ামান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, দুনিয়ায় থাকা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী। দেখেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত বলার দুটা ঢং আছে। এক নাম্বার ঢং হলো আল্লাহ স্বাভাবিকভাবে পুরুষ লিঙ্গ দিয়ে আল্লাহ তাআলা কিছু বিধান দান করেন, পুরুষ লিঙ্গ দিয়ে কিছু বিধান দান করেন, কিন্তু মহিলারাও এর অধীনে চলে আসে। যেমন কথার কথা রমজানের ব্যাপারে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আরবি শব্দের অর্থ হলো যে পুরুষ রমজানে সওয়াবের নিয়তে রোজা রাখবে। কিন্তু এখানে কেবলমাত্র পুরুষ জাতি উদ্দেশ্য নয়, বরং নারী এবং পুরুষ সকলেই উদ্দেশ্য। এটা আল্লাহ এবং তার রাসূলের বলার একটা ঢং। কখনো কখনো পুরুষবাচক শব্দ বলে নারী পুরুষ সকলকে বোঝায়, আবার কখনো কখনো নারী পুরুষ শব্দকে আলাদা করে গুরুত্ব বোঝানোর জন্য পৃথক পৃথকভাবে নারী এবং পুরুষের নাম উল্লেখ করে দেয়। আল্লাহ এই আয়াতের মধ্যে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহ বলেন, যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ মানুষ হোক অথবা মহিলা মানুষ হোক। ওয়ামান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, তারা যদি তাদের জিন্দেগিতে দুইটি গুণ অবলম্বন করতে পারে। এক নাম্বার ওয়াহুয়া মুমিন, সে ঈমান আনয়ন করেছে, ঈমানওয়ালা হয়েছে, তার ভিতরে ঈমানের নূরটা আছে। দুই নাম্বার ওয়ামান ইয়ামাল সালিহা, নেক কাজ করেছে, হায়াতে জিন্দেগিতে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে ঈমানের সাথে। ঈমান আছে, নেক কাজ করছে, দুটা গুণ বুঝবেন। ঈমান আছে এবং নেক কাজ করছে। একজনে গোটা জিন্দেগি ভর নেক কাজ করছে, ঈমান নাই, দাম আছে? দাম আছে? নেক ঈমান হইল আপনার জান্নাতের বায়না, নেক কাজ হলো আপনার জান্নাতের ডেকোরেশন। আপনার ঘর নাই, আপনি সোফা আলমারি সব কিনা লয়েছেন, রাখবেন কই? জায়গা আছে রাখার? এই জন্য আগে কি লাগে? ঘর লাগে, তারপরে লাগে ঘরের ডেকোরেশন, ঘরের আসবাবপত্র। ঈমান হলো আপনার ঘর, আপনার জান্নাতের বায়না, আপনার জান্নাতের মালিকানা, আর আপনার নেক আমল হলো আপনার জান্নাতের ডেকোরেশন। এই জন্য আল্লাহ বলেন দুইটা জিনিস, ঈমান আছে এবং নেক কাজ করেছে। বলেন, ঈমান আছে এবং নেক কাজ করেছে, দুইটা গুণ তার ভিতরে ছিল। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান আছে, নেক কাজ করছে, ঈমানদার নামাজ পড়ে, ঈমানদার রোজা রাখে, ঈমানদার সাদাকা করে, ঈমানদার কোরআন তিলাওয়াত করে, ঈমানওয়ালা কোনো মানুষকে কষ্ট দেয় না, ঈমানওয়ালা সুদের কারবারে জড়ায় না, ঈমানওয়ালা মদ খায় না, ঈমানওয়ালা জিনা ব্যভিচারে অংশগ্রহণ করে না, ঈমানওয়ালা শুধুমাত্র ভালো কাজগুলো করে, শরাবের কাছে যায় না, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে না, আলেম উলামাদেরকে সম্মান করে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, সব নেক কাজ। ঈমান আছে, নেক কাজ করে। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে একটা পুরস্কার, আখিরাতে একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। দুনিয়াতে একটি পুরস্কার, আখিরাতে আরেকটা পুরস্কার। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দেখেন আল্লাহর বলার ঢং দেখেন। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়াতে তাকে একটি উত্তম জীবন ব্যবস্থা দান করব। এই উত্তম জীবনের জন্যই তো আমি পাগল। আমার ঘরে অনেক খাবার আসুক, এটার জন্যই তো আমি পাগল।
আমার অনেক টাকা হোক, এটার জন্যই তো আমি পাগল। আমি শান্তিতে সন্তান সন্ততি নিয়ে থাকতে পারি, এটার জন্যই তো আমি পাগল। আল্লাহ বলেন ঈমানদার নেক কাজ করে, তার জন্য উত্তম জীবন ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে দান করব। তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। অন্য আরেক আয়াতে আল্লাহ আরো সুন্দর বলেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বড় সুন্দর বলেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, হরিদেবপুর গ্রামের অধিবাসীরা, হরিদেবপুর গ্রামের অধিবাসীরা, আল্লাহ হরিদেবপুর গ্রামের নাম কয় নাই যদিও, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামের অধিবাসীরা, আমাদের এটা গ্রাম না, এই যদি কোনো গ্রামের ভিতরে হরিদেবপুর আছে না নাই, আল্লাহ বলেন হরিদেবপুরের অধিবাসীরা আমানু ওয়াত্তাকাউ, যদি দুইটি গুণ অবলম্বন করতে পারে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া, আমালে সালেহা, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহর ভয় তার ভিতরে আছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার জন্য আসমান থেকে বরকতের দরজাগুলোকে খুলে দিব একে একে, জমিন থেকে একে একে তার জন্য সকল বরকতের দরজা খুলে দিব। কে খুলে দিবেন? আসমান থেকে বরকতের দরজা খুলে দিবেন, জমিন থেকেও বরকতের দরজা খুলে দিবেন। হয়ে গেছে এখন উল্টাটা, আসমান থেকেও গজবের দরজা খুলে গেছে, জমিন থেকেও 2 দিন পরে পরে ভূমিকম্পের মাধ্যমে গজবের দরজা খুলে গেছে।